শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমরা এখন যাচ্ছি মামা শ্বশুরের বাড়ি জলঙ্গি। তো তার জন্য দেখো আমরা নাটনা মোড়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য। তো বাস আসছেই না। তো অনেকক্ষণ পর বাস এসেছিলো। তো আমাদের বাড়িতে পৌঁছাতে 9টা বেজে গিয়েছিলো। আর এদিকে দেখো গরম গরম গজা ভাজছে। আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা যে কারণে মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি সেটা হলো আজ দাদা শ্বশুরের বাৎসরিক কাজ। তো মা সকালের দিকে চলে গিয়েছে, তো আমাদের যাওয়া হয়নি। তো এটা হচ্ছে আমাদের দাদা শ্বশুর। তো তারপরের দিন সকালে তো আমি এই ভিডিওটা তুলেছি। তো সারা রাত্রির কারেন্ট ছিল না, এত গরম কি বলবো তোমাদের। তো পাশেই আবার আমার যা পূজা, তার আবার বাবার বাড়ি। তো আমরা ওখান থেকে তার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে একদিন থেকে তারপর আমার বাড়ি চলে এসেছিলাম। তো আমরা কোথাও কী করলাম না করলাম ঘুরলাম সবই এই ছোট্ট ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে। তো চলো তোমরা দেখতে থাকো। ফোন করে দিও, বাবা ঋষি হাত ধরিছে, দাদা হাত ধরিছ। তাই চলো চলো তুই ভাই বোন চলো চলো। আচ্ছা বাড়ি দিয়ে দেবো, চলো চলো। তো আমরা পৌঁছে গেছি পূজার মামার বাড়ি, মানে আমাদের মামা শ্বশুরের বাড়ির থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা হাঁপে পায়ে হেঁটে গেলে। তো দেখো পূজার মা চা বিস্কুট করে নিয়ে আমাদেরকে দিল। তো আমরা খাচ্ছিলাম আর এইদিকে মেয়েরা খেলা করছিল। তো কিছুক্ষণ পর আবার সকালের দিকে পূজার মা লুচি তরকারি করলো, কিন্তু ওর পাশেই আবার পূজার মাসির বাড়ি। তো ওরা আবার ফোন করে ডাকছে যে না পূজা এসছিস যখন তো আমাদের বাড়িতে আয়, খাওয়া দাওয়া করবি। তো ওর মাসি আবার যাওয়ার জন্য ডাকাডাকি করছে। ওই জন্য আবার সকালের দিকে 10টার দিকে আবার ওই মাসির বাড়ি মানে আমরা যাবো বলে রেডি হচ্ছি। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি সবাই। তো রাস্তায় এত রোদ্দুর আর এত গরম কি বলবো। তো দেখো আমরা দুজনে দুটো ছাতা নিয়ে বেরিয়েছি, মানে আমি মেয়ে যেহেতু আমার কোলে আছে ওই জন্য আমি একটা ছাতা নিয়েছি, আর রায়ের বাবা একটা ছাতা নিয়েছে, রায় যেহেতু কোলে আছে তো সেই জন্য। আর হয়তো পাড়ার ভিতরে, তো এদিকে তো টুকটুকি পাওয়া যায় না, ওই জন্য পায়ে হেঁটেই যেতে হলো। বেশি দূর না, এটাও দূর বলতেও তাও 10 মিনিট হবে ধরো। তো আমরা পূজার মাসির বাড়িতে চলে এসেছি। চোখ চোখ দেখি, চোখ এরকম করো, আবার করো। আর মেয়ে কি করছে করো করো করো, চোখ দেখি চোখ দেখি। লজ্জা পেয়ে গেছে ছেলে আমার। তো আমরা আস্তে আস্তে সকলকে ঠান্ডা দিয়েছিল, তোমরা সকলে 1 গ্লাস করে ঠান্ডা খেয়েছিলাম। তো তারপরে আবার মিষ্টি দিল। তো দেখো কিছুক্ষণ আমরা গল্প করার পর পূজার মাসি আবার ভাত বাড়ছে। তো আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব। তো দেখো আমরা চলে এসেছি। তো এদিকে পূজা দাদা আবার ফুচকা তৈরি করে, ফুচকা ব্যবসা করে। তো দেখো ফুচকাগুলো ভাজছে, আর মেয়ে ফুচকা নেওয়ার জন্যে কাঁদছিল, মানে কাঁদছে না, মানে নেওয়ার জন্যে মানে বারবার দেখাচ্ছে। ওই জন্য পূজা ভাইজি আবার দিল। তো সেখানে চান টান করার পর যেহেতু সকালবেলা লুচি করেছিল, তো দুপুরবেলার বাবা আবার মাংস এনেছিল। তো সেটা কষা করে রান্না হয়েছিল, দিয়ে দুপুরবেলায় সেটাই আবার খাওয়া দাওয়া করছি। তো বিকেলের দিকে আবার বেরিয়ে পড়লাম আমরা বাজারের দিকে। তো বাজারের দিকে এসে আমার মেয়ে তো আবার জুতো খুব পছন্দ করে, তো জুতোর দোকানে ঢুকলাম। আর এই জলঙ্গি বাজারে জুতো পাওয়া যায় খুব ভালো, তো মেয়ের জন্য জুতো দেখছিলাম। দাম কত বলছে? 550। পূজার মানে টাকা হয়ে গেছে। তারপরে ঢুকলাম জামা কাপড়ের দোকানে। তো পূজার আর বাবা আবার মেয়েকে আর রায়কে জামা দিল। তো আমরা যেহেতু নতুন এসেছি তো ওই জন্যে মেয়েকে জামা দিল। তো তারপরে আমরা যেতে যেতে পাশে একটা মন্দির ছিল, কালী মন্দির। মায়ের মুখটা খুব সুন্দর, তো মোবাইলে ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না।
তো তারপরে আবার সকালবেলায় তো সকলকে জানা গুড মর্নিং। তো আমরা বাড়ির দিকে এবার রওনা হচ্ছি। তো একদিন খুব বেরোনো হলো, তো বাইরেও খুব রোদ্দুর, ছাতা তো নিয়ে আসা হয়নি। তো মেয়েকে কাপড় দিয়ে মাথাটা ঢেকে দিচ্ছি, ও আবার পুরো মানে পুরো পুরো মুখটাই ঢেকে নিচ্ছি কাপড় দিয়ে, দেখো। তো আমরা অটোতে উঠে পড়েছি। তো আমরা অটো টুকটুকি রিজার্ভ করেছি, তো পুরো বাড়ি পর্যন্তই টুকটুকিতেই যাব। জলঙ্গি পর্দার থেকে একটু এগিয়েই মন্দিরটা। তো এই মন্দিরটা ঢোকার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। তো পরের একদিন এসে ঢুকবো। তারই মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।